ফাটা প্যান্ট নিয়ে তো পুরা অস্থির কাণ্ড ঘটিয়ে ফেললো ইব্রাহিম আলী খান। অপরদিকে কই মিল গিয়ার জাদু সেজে ঘুরে বেড়াচ্ছে শাহরুখ খান, এত বড় হুডি পরার কারণটা কি? অ্যান্ড ফাইনালি থাকছে সালমান খানের পুরা ক্রেজি ফ্যান, যে সালমানের বার্থডে উপলক্ষে বিশাল টাকার গিফটস বিলিয়ে দিল। অ্যান্ড আরও রয়েছে ভারুণ ধাওয়ানের বেবি জনকে তো পুরা খেয়ে দিল মার্কো মুভি। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি ইব্রাহিম আলী খানের কাছে। ইব্রাহিম আলী খান জিম থেকে বের হয়েছে এবং জিম থেকে বের হতে না হতেই প্যাপারাজিরা তার সাথে করলো একটা দুষ্টুমি। আহারে বেচারা ভেবেছিল তার প্যান্ট ফেটেছে কিনা, বাট দ্য ফ্যাক্ট ইজ এই প্যাপারাজিরও কিন্তু কম যায় না। আর ইব্রাহিম আলী খানের এত শখ কিসের অন্যের ফাটা প্যান্ট দেখার? যাই হোক, অপরদিকে শাহরুখ খান তার ফুল ফ্যামিলি সুহানা খান, আব্রাম খান এবং গৌরি খানের সঙ্গে আলিবাগ তার যে ফার্ম হাউস রয়েছে সেখানে গিয়েছিল এবং সেখানে শাহরুখ খানকে দেখা যায় বিশাল বড় একটা হুডি পরে চলতে। এবং এটা দেখে অনেকেই মজা নিয়ে বলছে, কিরে বাবা, এটা দেখি কই মিল গিয়ার জাদু সেজে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ বলছে, খান সাহেব চেহারাতে কি প্লাস্টিক লাগিয়েছেন নাকি? অবশ্য শাহরুখ খানের একটা ব্যাপার আছে, সে কিন্তু তার মুভি আসার মাস খানেক আগে থেকে নিজেকে একটু আড়াল করে রাখে। অ্যান্ড ইউ নো যে 2025-এ কিং মুভি আসবে এবং ওখানে হয়তো নতুন কোনো লুকস আবার থাকতে পারে, যেটাই হয়তো শাহরুখ কভার করার চেষ্টা করছে সবার থেকে। অপরদিকে সালমান খানের বার্থডে উপলক্ষে সালমান খান তো আনান্ত আম্বানির ওই জামনগরেই বার্থডে সেলিব্রেট করছিল, বাট তার ভক্তরা কিন্তু পিছিয়ে নেই। এক ভক্ত সালমান খানের ক্লোদিং ব্র্যান্ড বিইং হিউম্যান থেকে 6,30,000 রুপি শপিং করে সেগুলো আবার গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিচ্ছে। অ্যান্ড দেখুন কত লম্বা বিলিং লিস্ট নিয়ে আসছে। বাহ, টাকা থাকলে কতই না পাগল ভক্ত হওয়া যায়। আর ফাইনালে আসি বেবি জনের কাছে। ভারুণ ধাওয়ানের বেবি জন স্টার্টিংটা খুব ভালো করেছিল, ভারুণ ধাওয়ানের ক্যারিয়ারের বেস্ট ওপেনিং ছিল, বাট এরপর থেকেই ঝিমিয়ে যায় এবং এখন পর্যন্ত এই মুভি কামিয়েছে মাত্র 23,30,00,000 রুপির মতো। সো 25 কোটিও কামাইতে পারেনি এবং এই পোর কালেকশনের জন্য হল মালিকরা ডিসিশন নিয়েছে, ভাই ভারুণ ধাওয়ানের এই মুভিটা বাদ, এখন চলবে মার্কো। এবং নর্থ ইন্ডিয়াতে উন্নি মুকুন্দামের এই মার্কো মুভিটা 140টারও বেশি শো পেয়েছে, যেগুলো সব ভারুণ ধাওয়ানের শো ছিল। অ্যান্ড উন্নি মুকুন্দাম এই মুভিটা কিন্তু ভালোই কামিয়েছে, 20 তারিখে রিলিজ পেয়েছে, এখন পর্যন্ত 29 কোটি রুপির বেশি কামিয়ে ফেলেছে এবং হিন্দি মার্কেটে যেহেতু এখন অনেক বেশি শো পেয়ে গেছে, তো সবাই আশা করছে এই মার্কো মুভিটা ফাটিয়ে ইনকাম করবে, রেকর্ড করবে এবার ফর শিওর।